এই যে সব একসঙ্গে নিয়ে নিয়েছি, যেহেতু আমি বাড়িতে একাই আছি, মেয়ে মানুষ, আমার খাওয়া নিয়ে অত ঝামেলা নেই, বুঝেছেন তো। তো এই যে এইভাবে চলছে রান্না বান্না গত 3 দিন থেকে। এখন স্টোভ ধরালাম, চা বানাবো। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালোই আছি। আর সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, ঘরটর মুছে রান্না বসিয়ে দিয়েছি। আর প্রচুর কাপড় কালকে কেচেছিলাম, সব কাপড় মেলে দিলাম সকাল সকাল। তো কাপড়গুলো এখন সারাদিনে যতটুকু হয়, আজকে একটু ওয়েদারটা হয়তো পরিবর্তন লাগছে। গত 2-3 দিন থেকে যা মেঘলা আকাশ ছিল, গতকাল রাতে ভালো বৃষ্টি হয়েছে, সব ভেজা। আর এই যে গাছগুলো একদম ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, ধুলোবালি যা ছিল গাছের সব ধুয়ে একদম চকচক করছে, চারিদিকটা কত সুন্দর লাগছে। আর এখন বসিয়ে দিয়েছি রান্না করতে করতে একটু বাইরে চলে এলাম পরিবেশটা দেখার জন্য। তো এই যে এই গাছে কিন্তু এখনও ফুল দিয়ে যাচ্ছে, এই যে কতগুলো কুড়ি রয়েছে, এই যে এখনও অনেক কুড়ি রয়েছে, এখনও অনেকগুলো কুড়ি রয়েছে, আরও ফুল ফুটবে। আমি ভেবেছিলাম যে শেষ হয়ে গেছে ফুল ফোটা, কিন্তু না, এই যে একটা দুটো করে ফুটেই যাচ্ছে, বেশ ভালো লাগছে। রঙ্গন গাছের ওই যে ফুটছে এখন ফুল, আর জবা তো প্রচুর পরিমাণে জবা ফুল ফুটছে আমাদের, একদম মানে পুষ্পপত্র ভরে যাচ্ছে, এত ফুল ফুটছে এখন ইদানিং। আর এই বৃষ্টির জল পেয়ে না আরও মনে হচ্ছে ফুলগুলো আরও বেশি বেশি করে ফুটছে এখন আর ফুলের কোনো অভাব নেই, বেশ ভালো লাগে। আর এই সময় তো গন্ধরাজ, টগর এগুলোও পাওয়া যায়। তো রান্না বসিয়ে দিয়ে এসেছি ঘরে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের খুব একটা খারাপ লাগবে না। আর গত পরশুদিন একটা লং ভিডিও করেছিলাম ইউটিউবে, সেই ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছি, কারণ আমি যেহেতু ফেসবুকেও ভিডিও করি, তাই দুটো ইউটিউব ফেসবুক মিলিয়ে আমার ভিডিও সেভ হচ্ছিল না, ছাড়া যাচ্ছিল না। তাই কত বড় একটা সুন্দর ভিডিও আমাকে ডিলিট করতে হয়েছে, খুব খারাপ লেগেছে। তো ঠিক আছে বন্ধুরা, ইউটিউবে যেরকম করে পারবো আমি তোমাদের সঙ্গে ভিডিও দেওয়ার চেষ্টা করব, সঙ্গে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে কমেন্ট করো। তো চলো সঙ্গে থাকো, সারাদিনের অল্প অল্প যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন এই যে এখানে মিষ্টি কুমড়ার ডগা, পুঁয়ের ডগা, সব কিছু, পুঁয়ের ডগা যেহেতু অল্প ছিল, তাই এই যে মিষ্টি কুমড়ার ডগা দিয়ে সব তরকারি দিয়ে একটা এই যে নিরামিষ সবজি করছি। 3-4 দিন থেকে স্টোভেই রান্না করছি, গ্যাস নেই। আর এই যে এখানে ভাত করেছি, সমস্ত স্টোভের মধ্যেই হচ্ছে এখন। এই যে ভাত, আর এখানে করেছি বিউলির ডাল, এই যে স্টোভে বিউলির ডাল করেছি। আর এখন এই যে এখানে আলু বেগুন কেটে নিয়েছি, ট্যাংরা মাছের চচ্চড়ি করব পেঁয়াজ দিয়ে। আর এই যে ট্যাংরা মাছ হলুদ লবণ দিয়েছি, এখন এটা করলেই হয়ে যাবে। তো এই যে এইভাবে চলছে রান্না বান্না গত 3 দিন থেকে, কিচ্ছু করার নেই। এখন যাব গ্যাসের অফিসে, দেখি কি হয়। বুক হচ্ছে না গ্যাস, প্রচণ্ড অসুবিধার মধ্যে আছি। এখন তেলও কতদিনে কি থাকবে না থাকবে, তেলেরও পাওয়া মুশকিল, দেখা যাক। তা না হলে খড়ি দিয়ে রান্না করতে হবে, কিচ্ছু করার নেই এখন। তো তাড়াতাড়ি রান্নাটা করে আবার গ্যাসের অফিসে যেতে হয় নাকি দেখি। গ্যাস না পাওয়ায় চারিদিকে হুলস্থুলি চলছে, বুকও হচ্ছে না, অনেক সময় সমস্যা। তো এই যে এখানে ট্যাংরা মাছের চচ্চড়ি নামিয়ে ফেললাম, হয়ে গেছে। আর এখানে এই যে গতকালের একটু মাংস ছিল, এটাই জাল করছি। আর এখানে আবার গতকালের একটু সয়াবিনও ছিল, এটাও জাল দিব। আর আজকে তো রান্নাগুলো সব দেখালাম কি কি হয়েছে। তো সব রকম পদ সাজিয়ে ও এই যে বসে পড়েছে, এখন খেতে দিব, ভাত বাড়বো এখন। তো বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে রেডি হয়ে গেছি, যাব গ্যাসের অফিস, দেখা যাক কি হয়। আর ছেলেও রেডি হয়ে গেছে, ও যাবে কলেজে, তো একসঙ্গেই বেরিয়ে পড়ছি দুজন।
ফুলগুলো শিবরাত্রিতে লাগে। তো গ্যাসের অফিস থেকে চলে এলাম, যতক্ষণ নাম্বার না ঢুকবে, মেসেজ না ঢুকবে, ততক্ষণ মানে দিতে পারবে না, এটাই বললো। তো এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি। এই যে সব কাপড়, এগুলো কতগুলো শুকিয়েছে, সেগুলো সব তুলে তুলে রেখে গেছিলাম, অনেক কাপড় তুলে রেখে গিয়েছি। আর এই যে ভেজা যেগুলো সব আবার মেলা আছে, এগুলো উল্টে পাল্টে দিচ্ছি, যে ভারী ভারী সব ধুয়েছি, এগুলো বহু কাপড় ধুয়েছি গতকাল, আজও ধোয়া হয়েছে অনেক কাপড়। এখন স্টোভ ধরালাম, চা বানাবো। তো এখন বাজে 1টা, সকাল থেকে চা খাইনি, রান্না বান্না সেরে গেছি, গ্যাসের অফিস এতক্ষণ পরে আসলাম, 1টা বাজে এখন। আসার পরে না মাথাটা কেমন ধরেছে, সকালে চা খাওয়া অভ্যাস, চাটা খাচ্ছি না কারণ অ্যাসিডিটি হয়ে যাচ্ছে প্রচণ্ড সকালে, এই জন্যই যে আজকে খাইনি। তো এখন ভাবলাম একটু চা খাই, আর আসলাম, ভালো লাগছে না, রোদও উঠেছে, একটু যে বসিয়ে দিলাম চায়। যে কি করব এখন, দেখি কতক্ষণে চায়ের জলটা ফুটতেও অনেকটা সময় লেগে যাচ্ছে, কিছু করার নেই। আমার ঘরে যেহেতু গ্যাস নেই, এখন বুক মানে নাম্বারটা কত দিনে আসে তারপরে পাবো, যা চলছে অবস্থা, এইভাবেই চালাচ্ছি। একটু লিকারটা কড়া করে করছি, একটু কড়া লিকার না খেলে ভালো লাগে না লাল চা। এখন এই যে বসে বসে খাচ্ছি চা, চাটা খেয়ে অনেকটা ভালো লাগছে এখন মাথাটা, কারণ যেহেতু মাইগ্রেনের প্রবলেম, একটু রোদে গেলেই একটু মাথার মধ্যে অসুবিধা হয়, একটু মাথা ব্যথা ব্যথা করতে থাকে। আর এই ফোনটা আমার ভীষণ পরিমাণে অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে। ফোনটাতে যদি একটা আমি ফেসবুকের ভিডিও করি, তাহলে ইউটিউবের ভিডিও করা সত্ত্বেও সেটাকে ডিলিট করে দিতে হচ্ছে, 2টা ভিডিও সেভ হচ্ছে না, 2টা ভিডিও আপলোড করতে পারছি না, মানে এত মানে জায়গা কম মোবাইলটার মধ্যে, মানে 2টো ভিডিও রাখতেই পারছি না। আমার খুব দরকার, একটা ইমিডিয়েট ফোনের দরকার, দেখা যাক কী করি। প্রচণ্ড পরিমাণে মানে অসুবিধা হচ্ছে আমার, এত ভালো ভিডিও করেছিলাম 20 মিনিটের ভিডিও, সেই ভিডিওটা আমাকে ডিলিট করতে হলো। ইউটিউবের ভিডিওটা এতটা কষ্ট পেয়েছি না, যে এত সুন্দরভাবে একটা ভিডিও করার পরে যদি সেই ভিডিওটা ডিলিট করতে হয়, কতটা কষ্ট হয়। আমি ওকে তাই বলছি যে এত কষ্ট করে তারপরে সেটাকে এডিট করার পরে সেই ভিডিওটা আমার ডিলিট করতে হলো। আর ফেসবুকে সুলেখা চক্রবর্তীর আমার যে প্রোফাইলটা রয়েছে, সেটাতে ভিজিট করতে পারেন যদি আপনারা দেখতে চান। ওইখানে অনেক ব্লগ ভিডিও বা বিভিন্ন রকমের ভিডিও আমি দিয়ে থাকি, সেটাতে ফলো করলেই সেই পেজের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। ইউটিউবে তো প্রতিদিন দিতে পারি না, ইউটিউব শর্টসে আমি ভিডিও দিই, কিন্তু 1 দিন 2 দিন পর শর্টসে, মানে ছোট ছোট ফেসবুকের যেরকম ভিডিও দেই সেই টাইপেরই শর্টসের মধ্যে আমি অনেক ভিডিও দিয়েছি, অনেক বিভিন্ন ধরনের মানে দোলের থেকে শুরু করে সব রকমের ভিডিও আমার ইউটিউব শর্টস, একটু সার্চ করবেন, শর্টসে গিয়ে দেখবেন। মানে আপনারা তো ব্লগ ভিডিওতে দেখেন, একটু শর্টসটাকে চেক করবেন, তাহলে দেখতে পারবেন শর্টসে আমার প্রচুর ভিডিও, তো সেখানে গেলেই দেখতে পারবেন অনেক ভিডিও। তো বন্ধুরা বসে পড়লাম খেতেই, খিদে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে, চা খেয়েছি অনেকক্ষণ হলো, আর খিদে পেয়ে গেছে, তাড়াহুড়ো করে গেছিলাম তখন গ্যাসের অফিসে। কি দিয়ে খাচ্ছি দেখাই একটু, কিভাবে নিয়েছি আমার ভাতের থালাটা সাজিয়ে, চলুন দেখাই। এই যে সব একসঙ্গে নিয়ে নিয়েছি, যেহেতু আমি বাড়িতে একাই আছি, মেয়ে মানুষ, আমার খাওয়া নিয়ে অত ঝামেলা নেই, বুঝেছেন তো। ছেলেদের হলে এইভাবে দিতে পারতাম না। তো এই যে নিয়েছি গন্ধরাজ লেবু, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা কামড়ে খাওয়ার জন্য। এখানে নিয়েছি বিউলির ডাল বা কলাইয়ের ডাল, যেটাই বলুন না কেন। আর এখানে নিয়েছি হচ্ছে মিষ্টি কুমড়ার ডোগা, পুঁইয়ের ডোগা দিয়ে সব সবজি দিয়ে একটা নিরামিষ সবজি। এখানে নিয়েছি আলু, বেগুন, ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি, যেটাতে পেঁয়াজও দিয়েছি। তো এই হলো আমার খাবার দাবার। পাশে লবণের কৌটো রেখেছি, যদি লবণ দরকার হয় নিয়ে নেব। জলের গ্লাসে জল রেখেছি, প্রয়োজন হলে খাবো। তো চলুন আগে খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে। তো বন্ধুরা বাইরে থেকে সব কাপড় টাপড় তুলে নিয়ে এলাম, আর এখনও সন্ধে লাগেনি, লাগবে, লাগো ভাব হচ্ছে। আর গ্যাসের অফিস থেকে আসার সময় টোটোওয়ালাকে টাকা দিতেই পারছি না, কোনোভাবেই টাকা ভাঙাতে পারছিলাম না। তারপরে একটা ফলের দোকানে বললাম যে আঙুর নিতে চেয়েছিলাম অল্প করে, টাকাটাও ভাঙতে হবে আর নিয়ে আসবো। ফলের দোকানে কোনো টাকা ভাঙানোর মতো টাকাই নেই, কী পরিস্থিতি। তারপরে ফল নিলাম না, কি করবো এখন, টাকা যেহেতু ঘুরিয়ে দিতে পারবে না বলেই দিল, আর ওইখানে একটাই ফলের দোকান ছিল। তারপরে কি করব, পরে আবার গেলাম
স্টেশনারি দোকান, মানে সব কিছু যেখানে পাওয়া যায় কসমেটিক জিনিস টিনিস, আমি ওই দোকান থেকে আনি সব কিছু। তো সেই দোকান থেকে একটা চুলের কালার নিয়ে এসেছি, বার্গেন্ডি কালার। এটা হচ্ছে গার্নিয়ারের বার্গেন্ডি কালার। এই যে কতদিন থেকে চুলে কোনো কিচ্ছু কালার টালার দিতে পারি না, কিচ্ছু না, শ্যাম্পু করতে পারছি না কবে থেকে, কারণ এতটাই ঠান্ডা লেগে। তো ডাক্তার দেখালাম, সবই তো আপনারা জানেন। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দেখালাম, অ্যান্টিবায়োটিক চললো কতদিন পর্যন্ত, শরীর দুর্বল, সেই ওষুধ খেয়ে হার্টবিট বেড়ে গেল, কাশির সিরাপ খেয়ে কত কিছু গেল আমার সাথে গত কয়েকদিন ধরে। এনে রেখে দিলাম, দেখা যাক কবে লাগাই। চুল তো পুরো সাদা হয়ে গেছে একদম, জানি না কবে লাগাবো। যাই হোক, আর নিয়ে এসেছি যে দুটো গার্ডার, 20 টাকা করে নিয়েছি। এই গার্ডারগুলো বেশ ভালো, এগুলো কোথাও গেলে লাগিয়ে যাওয়া যায়, বেশ সুন্দর। এই 3টে জিনিস নিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। আর টোটো ভাড়াকে বলছি, টোটোওয়ালা দাদাকে পরে ভাঙিয়ে টাকাটা দিলাম। কথা উলট পালট হয়ে যাচ্ছে। আর আমি না, আমার এই যে থাম্বনেলটা রয়েছে ভিডিওর মধ্যে, থাম্বনেলটা দেখে এত দুঃখ পাচ্ছি যে আমার ওই ভিডিওটাতে এত সুন্দর করে আমি সকাল থেকে সেই রাত পর্যন্ত যা যা করেছি সব কিছু শেয়ার করেছি, বিশ্বাস করবেন না। এত সুন্দর ব্লগটা হয়েছিল না, সারাদিনের খুঁটিনাটি কত কিছু তুলেছিলাম, মানে সেটা ডিলিট করতে হয়েছে না, মনে হচ্ছে কি একদম বুকের ভেতরটা ভেঙে যাচ্ছে, এত সুন্দর করে করেছিলাম ভিডিওটা। যাই হোক, আর কি করার আছে, যেটা যাওয়ার তো যাবেই। তো ঠিক আছে, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থেকে কমেন্ট করবেন। অবশ্যই উৎসাহ দিবেন আমাকে এগিয়ে যাওয়ার জন্য। আপনাদের বলছি অবশ্যই উৎসাহ দিবেন। দেখুন কেমন কথা বলছি আমি আপনাদেরকে। আপনাদের ভিডিও ভালো লাগলে তবেই তো কমেন্ট করবেন, তবেই তো দেখবেন, তাই না বলুন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। আর কি বলবো, আর কিছু বলার নেই। ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের মতো টাটা।